আমাদের ছোট কানাহার জন্মভূমিতে শ্রী মথুরা ধামে তোমাদের সকলকে স্বাগতম। ভিতরে ফোন ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই, তো এইখানে ক্লক রুমে জমা করে যেতে হবে। চলো ভিতরে কী কী দেখলাম তোমাদেরকে এসে বলছি। তুমি যদি বিশ্বাস করো তাহলে সব কিছু, আর যদি না বিশ্বাস করো তাহলে কিছুই নাই। ভিতরে একটা অরিজিনাল কারাগার আছে। আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ কারাগারে জন্মগ্রহণ করেছিল, সেই কারাগারটা দেখলাম। রাধা শ্রীকৃষ্ণের মূর্তি আছে, সেটা তোমরা দেখতে পাবে। আর একটা গুহা আছে ভিতরে, যেখানে শ্রীকৃষ্ণ অনেক অসুরকে বধ করেছিল, সেখানে পরপর দৃশ্যগুলো দেখানো হয়েছে। এই তিনটে জিনিস দেখতে পারবে। ভিতরে টাকা নিয়ে যাবে, ওই গুফাটা ঢোকার জন্য 10 টাকা এন্ট্রি ফিস লাগবে। তো এই শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে এখন যাব আমি পুতরাকুণ্ড, যেখানে দেবকী মাতা যশোদা মা শ্রীকৃষ্ণের জামা কাপড় ধুতো, সেই পুতরাকুণ্ড। শ্রীকৃষ্ণের জন্মভূমি খোলার টাইমিংটা তোমাদের বলে রাখি, সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত। চেষ্টা করবে সকাল সকাল আসার। দেখতে পাচ্ছ এখন প্রচুর লাইন, আমি যখন গেছিলাম এত লাইন ছিল না, তাই চেষ্টা করবে একবারে সকাল সকাল 5টা থেকে খোলে 5:30, 6টা, 6:30টার মধ্যে চলে আসার। এখন আমি দাঁড়িয়ে আছি পুতরাকুণ্ডে। পুতরা অর্থাৎ জামা কাপড়। শ্রীকৃষ্ণের জন্মভূমির পাশেই পুতরাকুণ্ড। মা যশোদা শ্রীকৃষ্ণের জামা কাপড় এই কুণ্ডের এই জলে ধুতো, তাই জন্য এই নাম হচ্ছে পুতরাকুণ্ড। জন্মভূমি দেখার পর সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে আছে পুরি সবজি। অনেক দিন পর আমাদের দিকের খাবার খাচ্ছি, পুরি সবজি। এখানে প্রাইস হচ্ছে 60 টাকা। 5 পিস পুরি, সবজি আর চাটনি। শ্রীকৃষ্ণের জন্মভূমি থেকে আমি এখন এলাম ভূতেশ্বর মহাদেব টেম্পলে। মথুরা শহরের গলির মধ্যে এই মন্দিরটি। শ্রীকৃষ্ণের জন্মভূমি থেকে ডিস্টেন্স হচ্ছে 800 মিটার, তাই হেঁটে হেঁটে এলাম পুরো রাস্তাটা। এখন আমি দাঁড়িয়ে আছি শ্রী ভূতেশ্বর মহাদেব টেম্পল মথুরাতে। এই ভূতেশ্বর মহাদেব টেম্পলের ভিতরেই আছে 51 শক্তিপীঠের একটা, যেখানে সতী মাতার কোঁকড়ানো চুল পড়েছিল। চলো সেটাও দেখি। এই মুহূর্তে আমি আছি 51 শক্তিপীঠের একটা পীঠ, মা কাত্যায়নী পীঠ। এখানে মাতা সতীর চুল পড়েছিল। কৃষ্ণ জন্মভূমি থেকে দ্বারকাধীশ মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। কৃষ্ণ জন্মভূমি থেকে তোমাদেরকে আসতে হবে ডিগ গেটে। ডিগ গেট থেকে যেতে হবে দ্বারকাধীশ মন্দির। ডিগ গেট থেকে তোমরা হেঁটেও যেতে পারো, অটোও নিতে পারো। আমি তো মথুরা সিটি দেখতে দেখতে গলিতে হাঁটতে হাঁটতে যাচ্ছি দ্বারকাধীশ টেম্পল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দ্য কিং অফ দ্বারকা, দ্বারকাধীশ মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ একবারে মেন রোডে, রাস্তার ধারে প্রচুর গাড়ি ঘোড়া এখানে যাচ্ছে। তার পাশেই একবার রাস্তা, তার পাশে
দ্বারকাধীশ মন্দির দেখার পর আমি এখন চলে এসেছি যমুনা নদীর তীরে। দেখতে পাচ্ছ যমুনা নদী, আর তার পাশেই আছে কংসের কেল্লা। বদমাস কংস মামা, তার কেল্লা। অনেক হাঁটাহাঁটির পর এখন আমি যমুনা নদীর তীরে পড়ন্ত বিকেলে বিশ্রাম করছি, বসে আছি আর যমুনা নদীর ভিউ নিচ্ছি। ঠিক তেমনই শ্রীকৃষ্ণ তার বদমাস কংস মামাকে বধ করার পর এই যমুনা নদীর তীরে পবিত্র যমুনা নদীতে স্নান করেছিল আর এই ঘাটে বিশ্রাম করেছিল। এই জন্য এই ঘাটটার নাম হচ্ছে বিশ্রাম ঘাট, সাথে যমুনা নদী আর আমি। এই বিশ্রাম ঘাটে প্রত্যেক দিন 6:30টার সময় হয় যমুনা আরতি। তোমাদেরকে যমুনা আরতি দেখাবো এরপর, একটু পরে আরম্ভ হবে। जय 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 हो। চলো মথুরার ফুচকা খেয়ে দেখা যাক কেমন টেস্ট। 20 টাকায় 8টা, 20 টাকা 8 বলে না, 20 के 8 জি। মথুরা সিটির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন হোটেলের দিকে। দেখো কত দোকান, সরু রাস্তা, তার মধ্যে বাইক চলছে, টোটো চলছে, অটো চলছে। মথুরা যেটা দেখলাম, মথুরা একটু ঘিঞ্জি, কাছাকাছি দোকান, সরু গলির রাস্তা, ভিড় ভাট্টা, লোকজন। বৃন্দাবনের থেকে একটু আলাদা। বৃন্দাবন যেমন শান্তি, ওখানেও প্রেম মন্দিরের কাছাকাছি রেস্টুরেন্ট হোটেল আছে, কিন্তু এর মতন এতটা নেই। এই দেখো সামনে, দেখো ঘরগুলো, দেখো সব কাছাকাছি। শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা ভারতবর্ষের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটা। সেই শহরে আমি এখন একা সন্ধ্যেবেলায় ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন রকমের খাবার ট্রাই করছি, দেখছি। সত্যি আলাদাই অনুভূতি, একটা প্রাচীনতম শহর ভারতবর্ষের একটা। এই মুহূর্তে আমি আছি শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরাতে। এখানকার রাত্রেবেলা ভাইব একবার আলাদাই, দেখো। মথুরার স্পেশাল পাওভাজি। মথুরার এই ভিডিওটা আমি এই যমুনা নদী দিয়েই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আগামীকাল আমি যাব বর্ষানা, গোবর্ধন আর হচ্ছে গোকুল।
তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার বার্সানাতে রাধা রানীর বাড়িতে।